হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো এটা অনেক সকালবেলা তো সব কাজকর্ম শেষ হয়ে গিয়েছে। তো এখন বাজে 10টার মতন। তো ভাত বসিয়ে নিয়েছি। তো আজ ভাবছিলাম একবার ভিডিও করবো না। তো আরবার বলছে না, চলো করে নিই, তোমার দেখে দিয়ে আজ আমি কী করলাম। তো এদিকে তোমার দাদাভাই এনেছিল ফুল, এটা করে লাউ, মিষ্টি কুমড়োর লাউ ফুল বলে এটাকে। আর এটিকে ভাজিয়ে খেতে নাম পড়া খেতে অনেক মজা লাগে খেতে, গরম গরম ভাতের সাথে। এর সাথে একটু তেল গরম থাকলে। এদিকে ডাল অল্প সিদ্ধ বসিয়ে দিচ্ছি, যেহেতু আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনেই খাবে, তার জন্য অল্প ডাল সিদ্ধ করছি, ডাল করবো। আর এদিকে মাছ, দেখো এটা কি বলে জানি না আমি কী মাছ বলে, কিন্তু এটাতে অনেক তেল থাকে প্রচুর পরিমাণে। আর এদিকে সবজি রয়ে গেছে, গতকালকে সবজি। তো যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, অনেকগুলো সবজি রয়ে গেছে। তো সকাল দুপুরে আমাদের চলে যাবে। তো এদিকে মাছের ঝোল করবো অল্প একটা, আর ওই সবজি হয়ে যাবে। তো সকালবেলায় এই মিষ্টি কুমড়ার লাউ ফলের ভাজা করব, ভালো করে ছেড়ে নিচ্ছি, কিন্তু না হলে এটার ভিতরে অনেক পোকা, ছোটো ছোটো পোকামাকড় থাকে। তো ভালো করে একটা একটা করে বাছতে হবে, নাহলে কি এর ভিতরে অনেক পোকা থাকে। যেহেতু বাজার থেকে কেনা হয়, তার জন্য তো মাঝে মধ্যে আমি কী হয় ধুয়েও দিই। আর আমি প্রায় ধুয়ে তারপর বড়া করি, না হলে কি হয় ভালো লাগে না। তো ধুয়ে দিলে কি হয়, তেলের মধ্যে দিলে একটা ছিটার চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে পড়ে। তো মাঝে মধ্যে ধুই, মাঝে মধ্যে ভালো করে একটু পরিষ্কার করে নিই। তো এদিকে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে একটা একটা করে পাতলা হয়ে যায়। তো দুটো করেছি, যেহেতু আমরা 3জন মানুষ, আমার যেহেতু শাশুড়ি মা ঘরে নেই, তার জন্য। তো ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি সকালবেলা। তো সারাদিন আমারই তো তার পিছনে সারাটা দিন চলে যায়। তো সকালবেলা অর্ধেক কাজকর্ম করে আবার ছোটো মেয়েকে খাওয়াটাই, আবার 9:30টার সময় ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্না করে দিই। আবার দুপুরে খাওয়াটাই, আবার সে 3টে আবার ঘুমায়, 2টা-2:30টায় ঘুমিয়ে থাকে। তো এভাবেই চলে। তো যেহেতু একা হাতে সব কিছু ঘরের সংসারে কাজ করতে লাগে, তো তার জন্য ওকে একটু মেনটেন করে চলতে হয়। কিছু না একটু আগে পিছিয়ে হয়ে যায়, রান্না বান্না একটু কাজকর্ম দেরি হয়, কিন্তু কিছু কারণেই করতে হবে। যেহেতু করে আমার শাশুড়ি মা নেই, তো ওনা থাকলে অনেক কাজকর্ম আগে যায়। তো যেহেতু মেয়েকে সকালবেলা অনেক পরিমাণে, যেমন আগে যখন অনেকে খাওয়াতে না, তো আমি অন্য কাজ করতাম। তো এখন আমি এই টাইমে আমি ওকে খাওয়াই দিই, দুধ বিস্কুট খায়। তো তার জন্য অনেকটা পরিমাণ লেট হয়ে যায়। তো ওইদিকে আমি তো বাজে করে নিচ্ছি, যেহেতু 10:30টার মতো বেজে গেছে। প্রিয় ঘরে আছে, তো যেহেতু স্কুল নেই আজ, সামনে শুক্রবারে সরস্বতী পূজা, যেহেতু বুধবারে ভিডিও এটা ছিল, তো তার জন্য তো আগে আর স্কুলে পাঠাইনি। তো শুক্রবারে সরস্বতী পুজোতে আগের দিন তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, তো তার জন্য আর পাঠাইনি। তো এদিকে ভাজি পোড়া দিয়ে খাওয়া হয়ে যাবে সকালবেলা। দেখো আর ভালো লাগে না, রিলেটিভ প্রত্যেক দিন একই কাজকর্ম থাকে, রান্না করো, খাও, বাসন দো, ঘর মুছো, এটি থাকে লোকের কাজ। তো এদিকে আমার মেশ এদিকে পিঠু একটু মনে করছে ভিডিও সামনে এসে। তো প্রায় দেখো এরকম করে ইনস্টাগ্রামেও প্রায় রিলস করেও। তো আমি এসে একটা ইনস্টাগ্রাম চালু করি না, তো তার জন্য। আর এদিকে তো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানিয়েছি মাছ দিয়ে। তো এটা হলো 11:30টার মতো বেজে গিয়েছে। তো ছোটো মেয়ে আমার দিকে উঠে গেছে, এখন ভাত খাওয়াবো ওকে তারপরে। আর বড় মেয়ে তো খাওয়া দাওয়া শেষ, আমরা খাওয়া দাওয়া সব। এটা হলো অনেকক্ষণ পরের ভিডিও। তো 11:30টার মতো বেজে গিয়েছে। আর দেখো ও খেলাধুলা করছে ঘুম থেকে উঠে। তো এদিকে ওকে রেখে আমি একটু খেয়ে নিচ্ছি। আমি তো খাইনি, ওকে সব খেয়ে নিয়েছিল। তো 11:30 বেজে গিয়েছে। তো একা যেহেতু কাজ করতে, তার জন্য আমি আগে সব কাজ শেষ করার চেষ্টা করি। ও ঘুম থেকে ওঠার আগে তারপরে আমি খাওয়ানো বসি। কিন্তু খেলে কি হয়, আর ভালো লাগে না কাজ করতে। তো এর আগে যতটুকু পরিমাণে চাই ততটুকু কাজ করার চেষ্টা করি। তো এদিকে তো গরম ভাত, সবজি, ভাজি, মাছের মাথাটা ভাজা করে নিয়েছি, তাদেরকে দিয়েছি, আর আমি একটা নিয়েছি। তো আমার বড় মেয়ে পিউ মাছ খায় না, ও টোটালি মাছ খায় না, কোনো রকমের মাছ খেতে চায় না, শুধু পাবদা মাছই খেতে ভালো পায় অল্প পরিমাণে। তো এটাই শুধু খায়, আর অন্যান্য কোনো জিনিসও খেতে চায় না। তো এদিকে সব রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ। তো এখন ওকে খাওয়াবো, তো আগে খাইয়ে তারপরে
স্নান করাবো, তারপরে আবার একটু সময় খেলাধুলা করবে, আবার পরে দুপুরবেলা ঘুমিয়ে নেবে। তো এই হলো সারাদিনের কাজ আমার। তো এদিকে খাওয়া দিয়ে ওকে তারপরে স্নান করাবো, তারপরে আবার একটু সময় খেলাধুলা করবে, আবার ঘুম পাড়াবো। তো আমাদের সামনে শুক্রবার তো যেহেতু সরস্বতী পূজা আছে, তারপরে আমাদের এখানে কীর্তন আরম্ভ হয়ে যাবে 8 দিনের জন্য কীর্তন। বুঝতেই পারছি, যেহেতু আমাদের বাড়ির সামনে বাজারে এখানে কালী মন্দির আছে, ওখানে কীর্তন হবে, অষ্টপ্রহর কীর্তন। তো 8 দিনের হবে, যেহেতু মাইকের শব্দ প্রচুর পরিমাণে আসবে। তো মানে আমি ভয়েস ওভার দিতে গেলে অনেক ব্যাকগ্রাউন্ডে মানে কীর্তনে গান আসবে, তো প্লিজ কেউ মাইন্ড করবে না। তবুও ইগনোর করবে এটাকে। আর দিকে তো অনেক কাপড় চোপড় জমে গিয়েছিলো, এগুলিকে আস্তে আস্তে ভাঁজ করবো। আর বাইরে থেকে অনেক রৌদ্র উঠেছে, আর কয়েকটা কাপড় আছে বাইরে। তো আগে পরে এগুলো সব পরিষ্কার করে নেব। আর যেহেতু 2:30টার উপরে বাজে, তো একদিকে পিউকে খাবার দিয়ে দিয়েছি, আর এদিকে ও খাবার দিয়ে তারপরে একটু শসা গাজরকে একটু মানে সালাড বানিয়ে তারপর ওকে দেবো আবার। যেহেতু দুপুরবেলা একটু মানে সালাড থাকলে কি হয়, ভালো লাগে খেতে। তো তোমার দাদাভাই এখন দোকান থেকে আসেনি, ও আসবে, তারপরে আমি আর তোমার দাদাভাই ভাত খাবো। আর তো ঘুমিয়ে পড়েছে। এদিকে শসা গাজর পেঁয়াজ আমি এগুলো কেটে একটু স্যালাড বানিয়ে দিচ্ছি, আর ভাতের সাথে খেতে এটাকে খুব ভালো লাগে। তো আমার এই ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও সবাই। তো তো এদিকে দিয়ে দিয়েছি। আর যেহেতু বলছিলাম অষ্টপ্রহর কীর্তন আছে, তো ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ আসতে পারে, যেহেতু আমাদের বাজারের সাইডে আমাদের বাড়ি, তো তার জন্য। আর এদিকে তো পিওর খাওয়া দাওয়া শেষ করে দিয়ে চলে এসেছি, এখন আস্তে আস্তে সবগুলো ভাঁজ করে নেবো একে একে। কাপড়গুলো তো অনেক প্রত্যেক দিন অনেক অনেক কাপড় জমে যায়। তো যেহেতু 2 মেয়ের কাপড় থাকে, আর ঘরে খুঁটিনাটি কাপড় তো থাকবে প্রত্যেক দিন। যেহেতু বাড়ির সাইডে আমাদের মানে রাস্তার সাইডে ঘর, তো তার জন্য ধুলোবালি থাকে। আর প্রত্যেক দিনে ঘর তো আমি প্রত্যেক দিন মুছি না, সপ্তাহে 3 দিন বা 4 দিন মুছি। সবগুলো তোমাদের শেয়ার করি না, তো এগুলো তো শেয়ার করতে কী হয়, শেয়ার করার তো কোনো প্রয়োজন নেই, তার জন্য মাঝে মধ্যে শেয়ার করি। তো সেজন্য আমার শোকেস ঘর ড্রেসে তো প্রায় দিন মোছা হয় না, মাঝে মধ্যে মুছি। তো প্রত্যেক দিন আর ভালো লাগে না কাজ করতে। যখন একটু সময় পাই না, তো একটু বিছানাতে ঘোরাঘুরি করি, একটু মোবাইল ইনস্টাগ্রাম থেকে রিলস দেখি, ফেসবুকে ইউটিউবে ও তো এগুলো দেখতে একটু যায়। তো আবার সন্ধ্যার সময় একটু পড়াশোনা করো। তো আমাদের এখানে একটা মেলা আছে সামনে, তো যেহেতু এটাকে সরস মেলা বলে, তো মেলাতে যাব আজ। তো এই ভিডিও তোমাদের কালকে পেয়ে যাবে, তো বিকালবেলা থেকে। তো সকালবেলা কোনো কাজকর্ম শেয়ার করবো, তো মেলায় গিয়ে কী কাজ কী কিনি বা কী করি তোমাদের অবশ্যই শেয়ার করবো। তো নাহলে এটার সাথে কি হয়, দিলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, তো তার জন্য আর এর সাথে অ্যাড করিনি। তা যতটুকু পর্যন্ত বিকালবেলা যাব মেলাতে, দেখি সরস মেলা হচ্ছে 3 দিনের জন্য, তার দ্বিতীয় দিন। তো আজ আমরা যাব, আমি আমার কাকি শাশুড়ি, আর তোমার দাদাভাই যাবে না, ও পরে যাবে। যেহেতু দোকানে আছে, তার জন্য দোকান রেখে তো মেলাতে যেতে পারবে না। দোকান থেকে আসার পর ও যাবে মেলাতে। তো এর আগে আমরা বিকালে চলে যাব মেলাতে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমরা মেলাতে কী কী করি। সবাইকে টাটা।